টিউলিপের পক্ষে ডাউনিং স্ট্রিটের সাফাই, এবার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর দাবি বিরোধীদের। রাষ্ট্র সংস্কারে গঠিত 4 কমিশনের রিপোর্ট জমা আজ, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের সুপারিশ। কুমিল্লা সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণে ক্ষুব্ধ বাসিন্দারা, টহল জোরদার। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছি আমি আকবর হোসেন সুমন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 টিভি দুর্নীতির অভিযোগে পদত্যাগের পরও টিউলিপ সিদ্দিকের পক্ষেই সাফাই গাইছে ডাউনিং স্ট্রিট। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, টিউলিপের জন্য খোলা রেখেছেন তার দরজা। স্যার লরি ম্যাগনাসের স্বাধীন তদন্তে টিউলিপের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের কোনো প্রমাণ না পেলেও বাংলাদেশে শেখ হাসিনা সহ তার পরিবারের সঙ্গে সম্পর্কর ঘনিষ্ঠতা নিয়ে সতর্ক করা হয়। তবে এবার এমপি পদ থেকে টিউলিপকে সরে দাঁড়ানোর দাবি তুলেছে বিরোধীরা। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। মাত্র একদিন আগে পদত্যাগ প্রশ্ন এড়িয়ে গেলেও শেষ পর্যন্ত ওই পথেই হাঁটতে হয় যুক্তরাজ্যে আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে থাকা মন্ত্রী টিউলিপ সিদ্দিককে। বিভিন্ন সংবাদ মাধ্যমে টিউলিপ তার খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে 3.9 বিলিয়ন পাউন্ড অর্থ আত্মসাৎ, শেখ হাসিনার সাথে সম্পর্কিত সহযোগী ফ্লাড ব্যবহারের অভিযোগ ওঠে। এরপরই টিউলিপের পদত্যাগের চাপ তীব্র হয়। এরই ধারাবাহিকতায় মন্ত্রী পদ ছাড়েন টিউলিপ। পদত্যাগ পত্রে অভিযোগ অস্বীকার করে বলেন, চলমান পরিস্থিতিতে মন্ত্রী হিসেবে তার থাকায় সরকারের কাজে ব্যাঘাত তৈরি করছে, এ কারণেই পদত্যাগ করছেন তিনি। পদত্যাগ পত্র গ্রহণ করলেও টিউলিপের পক্ষে সাফাই দেন প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার। অন্যদিকে স্যার লরি ম্যাগনাসের স্বাধীন তদন্তে টিউলিপের বিরুদ্ধে কোনো অনিয়মের প্রমাণ মেলেনি। তবে বাংলাদেশে তার খালা শেখ হাসিনা পরিবারের সাথে সম্পর্কের ঘনিষ্ঠতা সুনাম নষ্ট করতে পারে, এই ঝুঁকির বিষয়ে টিউলিপ সতর্ক ছিলেন না বলে জানান ম্যাগনাস। এ অবস্থায় মন্ত্রী পদ ছাড়ার পর এবার টিউলিপকে এমপি পদ থেকে সরানোর দাবি তুলেছে বিরোধী দলীয় নেতারা। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। রাষ্ট্র সংস্কারে গঠিত 4 কমিশন রিপোর্ট জমা দেবে আজ। এগুলো হলো নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কারে গঠিত কমিশন। ইতোমধ্যে রিপোর্ট চূড়ান্ত করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আজ রিপোর্ট জমা দেবে। বাকিগুলোর মধ্যে জনপ্রশাসন আরও সময় নেবে। আর বিচার বিভাগ সংস্কার কমিশন নির্ধারিত সময়ে অর্থাৎ 31 জানুয়ারি রিপোর্ট জমা দেবে। গেল 31 ডিসেম্বরের মধ্যে সুপারিশ জমা দেওয়ার কথা থাকলেও 4 জানুয়ারি রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়। ক্ষমতার ভারসাম্য আনতে জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট করার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। এক্ষেত্রে সংসদের নিম্নকক্ষে আসন থাকবে 400 আর উচ্চ কক্ষে আসন থাকবে 105টি। এছাড়া পুলিশকে প্রাণঘাতী অস্ত্র না দেওয়া এবং রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা এবং ইসি গঠনে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ দেওয়ার বিধান বাদ দেওয়া সহ বিভিন্ন আইন সংস্কারের প্রস্তাব করেছে সংশ্লিষ্ট কমিশনগুলো। কুমিল্লার শাহপুর সীমান্তের 15 থেকে 20 গজের মধ্যে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ করায় ক্ষুব্ধ বাংলাদেশ অংশের বাসিন্দারা। সীমান্তের দুপাশেই টহল জোরদার করেছে বিজিবি, বিএসএফ। রাজীব বণিকের ক্যামেরায় কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনির তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। সীমানার মাঝখানে একটি পুকুর, এপাশে কুমিল্লা সদর উপজেলার শাহপুর গ্রাম, ওপাশে ভারতের ত্রিপুরার সোনামুড়া থানার সূর্যনগর। এতদিন বেড়া না থাকায় দুদেশের মানুষ গোসল সহ নানা কাজে ব্যবহার করত পুকুরটি। কিছুদিন আগে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে বিএসএফ, এখনো সে কাজ চলছে।
যেভাবে বেড়া দিতে হচ্ছে একদম আমরা করতে পারিলে বেড়ার সামনে বিএসএফ দাঁড়ায় দেখে আমরা ওইদিকে যাইতে দেয় না ওই দিক দিয়ে সর ওই দিক দিয়ে সর নইলে গুলি করবো। আমরা যখন জিরোপন্থে আছি আমাদের ভীষণ অসুবিধা হয়। আমরা এখানে মাছ ধরতাম বসছি, তারপরে বিচার বলতেছে যে মাছ না ধরতাম। সীমান্তের পাশ ঘেঁষে বেড়া নির্মাণ করায় ক্ষুব্ধ স্থানীয়রা। রুট দিয়ে হাঁটতে দিতেছে না ইন্ডিয়ান বিএসএফ দেখতে গুল্লি মারবো। 20 গজের ব্যাপারটা কইলাম ইদানিং যখন বেড়া দেওয়া হয় তখন প্রচার হয়েছে। ওদের ভবিষ্যতে দেওয়া যাইতেছে বাংলাদেশের মানুষ যখন ওইখানে যাইব ইন্ডিয়ার যদি বিএসএফ এ গুলি করে মাইরে ওলায় তারা হেরা মানে কইব যে তার কাটার বেড়া কাটতে গেছে, এটাও তো মেজর সমস্যা। তবে আগে করা একটি চুক্তি মেনে বেড়া নির্মাণ করা হচ্ছে বলে জানায় বিজিবি। কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়টাতে আমরা ক্লোজলি মনিটর করতেছি যে তারা চুক্তি অনুযায়ী কাজ করছে কিনা। যখন চুক্তির বাইরে কোনো কিছু করার চেষ্টা করে আমরা বাধা দিই, ওরা স্টপ করে দেয়। যেহেতু আপনারা বারবার যাচ্ছেন এই জিনিসটা নিয়ে আপনারা কনসার্ন দেখাচ্ছেন, তো এই জন্য যাতে কোনো ধরনের কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না হয় এই জন্য আমরা একটু টহলটা বাড়াইছি। বেড়া নির্মাণ কাজ মনিটরিং করা হচ্ছে। নকশার বাইরে কাজ করলে পতাকা বৈঠকের মাধ্যমে বন্ধ করে দেয়া হবে বলেও জানায় বিজিবি। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দেশে হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV রোগী শনাক্ত হয় বাড়ছে উদ্বেগ। এরই মধ্যে বিমানবন্দরে সতর্কতামূলক ব্যবস্থা নিতে জারি করা হয়েছে বিশেষ নির্দেশ। চিকিৎসকরা বলছেন এই রোগ প্রাণঘাতী না হলেও অন্য জটিল রোগে আক্রান্তরা ভাইরাসে সংক্রমিত হলে রোগী গুরুতর অসুস্থ বা মৃত্যু ঝুঁকিতে পড়তে পারে। HMPVর ছড়িয়ে পড়া ঠেকাতে জনবহুল স্থানে স্বাস্থ্যবিধি রক্ষায় সরকারি উদ্যোগের তাগিদ জনস্বাস্থ্যবিদদের। শিউলি শবনমের রিপোর্ট। করোনা মহামারীর পর সম্প্রতি চীন, জাপান সহ এশিয়ার বিভিন্ন দেশে বেড়েছে HMPV ভাইরাসের সংক্রমণ। রোগী শনাক্ত হয়েছে বাংলাদেশেও। তবে জনস্বাস্থ্যবিদ ও চিকিৎসকরা বলছেন এটি কোভিডের মতো নতুন ভাইরাস নয়। বাংলাদেশে 2017 সালের দিকে প্রথম HMPV শনাক্ত হয়। আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন তারা। বাইরে বেরোলে মাস্কটা পরিধান করা এবং যতটুকু সম্ভব ধুলাবালি এড়িয়েটা চলার, কারণ এই সময়টা কিন্তু ধুলাবালি অনেক বেশি পরিমাণে থাকে। অ্যালার্জি থেকে অনেকে দেখা যাচ্ছে ডাস্ট অ্যালার্জি, হাঁচি কাশি, অ্যাজমা যাদের থাকে তাদের তো প্রবলেম থেকে যায়, ইনহেলার ব্যবহার করে না ঠিক মতো। এই ভাইরাসের সরাসরি কোনো অ্যান্টিভাইরাল নাই, অধিকাংশ ভাইরাসের ক্ষেত্রেই তাই। সেক্ষেত্রে কোনো বিনা প্রয়োজনে অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না। ডাক্তার তার জ্বর কমানোর ওষুধ দেবেন, আপনি ঘরে বসেই জ্বর কমানোর ওষুধ খেতে পারেন, এটা প্রেসক্রিপশন লাগে না। বিশেষজ্ঞরা বলছেন HMPV সাধারণত হাঁচি বা কাশি থেকে ছড়ায়। আক্রান্তদের জ্বর, গলা ব্যথা, শ্বাসকষ্ট বা ক্লান্তির মতো উপসর্গ দেখা দিতে পারে। বাচ্চা, শিশু, বয়স অনেক বেশি, 60 বা 65 বছরের বেশি, কিংবা গর্ভবতী নারী, এদের এমনি রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম থাকে। তাদের যদি এই জ্বরটা হয়, ইনফ্লুয়েঞ্জাও যদি হয় বা এটাও হয় HMPV, তাহলে কিন্তু তার অবস্থা জটিলতর হতে পারে। এই জন্য দরকার শুরুতে চিকিৎসকের পরামর্শ নেওয়া। তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে বয়স্ক এবং শিশুরা যারা আক্রান্ত বেশি হচ্ছে নিউমোনিয়া দিয়ে, এটা কিন্তু প্রবণতা অনেকটা কমে যায়, ঝুঁকিটা কমে আসে। সম্মিলিত উদ্যোগে প্রতিরোধের ব্যবস্থা না নিলে HMPV ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। যেহেতু মানুষের উদ্বেগটা বেড়েছে, বিমানবন্দর, নৌবন্দর এবং স্থলবন্দর অনেক জায়গায় এই যে তাপমাত্রা স্ক্যান করার যন্ত্র অনেকগুলো কিন্তু অচল হয়ে পড়ে আছে। জনবহুল জায়গায় সাবান দিয়ে হাত ধোয়া এবং দূরত্ব বজায় রাখা এবং যেখানে মানুষ বসছে বা থাকছে সেখানে বাতাস চলাচলের ব্যবস্থা আছে কিনা, এটা সেখানকার কর্তৃপক্ষ বা সরকারকে করতে হবে। চলতি বছরে এই পর্যন্ত একজন রোগীর শরীরে HMPV শনাক্ত হয়েছে। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদে নিচ্ছি ছোট্ট বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। সারা দেশে কুয়াশার সাথে বাড়ছে শীতের তীব্রতা, তাপমাত্রা কমার ইঙ্গিত। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। সারা দেশে কুয়াশার সাথে বাড়ছে শীতের তীব্রতা। এরই মধ্যে তাপমাত্রা কমার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস। রাত এবং দিনের তাপমাত্রা কিছুটা কমে 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন জেলায় বাড়ছে শীত। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ইউসুফ হাসান নাইমের ডেস্ক রিপোর্ট।
তীব্র ঠান্ডা ও হিমেল বাতাসে আজও স্থবির উত্তরের জেলা পঞ্চগড়। সপ্তাহ জুড়েই জেলায় 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করছে তাপমাত্রার পারদ। ভোগান্তি বেড়েছে দুস্থ ও ছিন্নমূল মানুষদের। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। শীতের মধ্যে কষ্ট করে আসছি আমরা, গাড়ি ঘোড়াতে ডিউটি করবো, এই কুয়াশা, ঘন কুয়াশা, রাস্তাঘাট কিছু দেখা যাচ্ছে না। ঠান্ডার কাপড় যেটা আমাদেরকে সরকার দেয়, কম্বল। ঠাকুরগাঁও ও তার পার্শ্ববর্তী এলাকায় উত্তর পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা ঠান্ডা বাতাসে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশায় আচ্ছন্ন চারপাশ। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে সাধারণ মানুষ। হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। এদিকে সকালে ও রাতে ঘন কুয়াশা থাকলেও গত 3 দিন ধরে মৌলভীবাজারে তাপমাত্রা কিছুটা বেড়েছে। ঠান্ডা বাতাসে শীত অনুভূত হওয়ায় বিপাকে চা শ্রমিক সহ নিম্ন আয়ের মানুষেরা। সরকার অনুদান দেয়, কি কম্বল কি যা কিছু অনুদান দিলে আমরা তাদের দিতে পারতাম। পৌষের শেষে মাঘ মাসের শুরুতেই সারা দেশে হাড় কাঁপানো শীতের আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে শনিবার থেকে তাপমাত্রা কমে একটানা 5-6 দিন শীত কিছুটা বেশি অনুভূত হতে পারে। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। চাষির বাজার। এখানে কৃষক সরাসরি পণ্য বিক্রি করছেন ক্রেতার কাছে। নেই কোনো মধ্যস্বত্বভোগীর আনাগোনা। এতে লাভবান হচ্ছে ক্রেতা বিক্রেতা। বলছিলাম মাদারীপুরের কালকিনি উপজেলায় চালু হওয়া এক ব্যতিক্রমী বাজারের কথা। বাকিটা কালকিনি প্রতিনিধি রকিবুজ্জামানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এ যেন এক অন্যরকম আয়োজন, সরাসরি কৃষক থেকে ভোক্তা পর্যায়ে। নিত্যপণ্য কৃষকের মাঠ থেকে সরাসরি পৌঁছায় ক্রেতার কাছে। এতে কৃষক পাচ্ছে ন্যায্য দাম, ক্রেতাদের গুনতে হচ্ছে না বাড়তি টাকা। উপজেলা প্রশাসন, কালকিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কালকিনি পৌরসভার সহযোগিতায় চালু হওয়া এ বাজার এরই মধ্যে সাড়া ফেলে দিয়েছে। প্রতিদিন কালকিনি ডাকবাংলো মাঠে সকাল 7টায় বসে এই বাজার, চলে 10টা পর্যন্ত। স্বল্প মূল্যে তাজা শাকসবজি কিনতে পেরে খুশি ক্রেতারা। অন্যদিকে পাইকার বা আড়তদারদের চেয়ে বেশি দামে সবজি বিক্রি করতে পেরে চাষিরাও আনন্দিত। তাজা জিনিস তাড়াতাড়ি পেয়ে গেলাম, আরো সস্তায় যে 20 টাকার শাক, বিভিন্ন ধরনের শাকসবজি সুলভ মূল্যে আমরা এখান থেকে ক্রয় করতে পারি। এইভাবে যদি বাজার অব্যাহত থাকে তাহলে আমরা খুব লাভবান হব। এখানে সুলভ মূল্যে বিক্রি করি, আমাদেরও লাভ হয়, কাস্টমারেরও লাভ হয়। ক্রেতাদের কাছে বিক্রি করতেছি এবং দামটা ভালো হচ্ছে, আগের থেকে দাম ভালো পাওয়া যায়। কৃষক এবং সাধারণ মানুষের কথা চিন্তা করে কৃষকদের এখানে পণ্য নিয়ে আসতে উৎসাহিত করছে কৃষি অফিস। আমরা কৃষি অফিসের পক্ষ থেকে এই বাজারটা ধীরে ধীরে চালু করার জন্য আমরা বিভিন্ন কৃষকদের আরো উদ্বুদ্ধ। মধ্যস্বত্বভোগীদের সিন্ডিকেট ভাঙতেই এই উদ্যোগ বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ন্যায্য মূল্য পায় তার উৎপাদিত পণ্যের, সেজন্য এবং বাজারে যে প্রথাগত যে সিন্ডিকেট রয়েছে, মূল্য বৃদ্ধি করার যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটটা ভাঙতেই মূলত আমাদের প্রশাসনের এরকম উদ্যোগ। দেশের প্রতিটি এলাকায় এমন উদ্যোগ নিলে স্বস্তি ফিরবে জনমনে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। টিউলিপের পক্ষে ডাউনিং স্ট্রিটের সাফাই, এবার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর দাবি বিরোধীদের। রাষ্ট্র সংস্কারে গঠিত 4 কমিশনের রিপোর্ট জমা আজ, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের সুপারিশ। কুমিল্লা সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণে ক্ষুব্ধ বাসিন্দারা, টহল জোরদার। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ। 21-এর সাথেই থাকুন।